ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আপডেটটি প্রকাশ পেয়েছে 2রা জুন, দেখুন 2024 তারিখে। আমরা জানি যে সার্বজনীন পেনশন নিয়ে খুবই একটা জোরাজোরি চলছে, অর্থাৎ সরকারি চাকরিজীবী বাদে যে চাকরিজীবীরা ছিল তাদেরকে এই 2024-25 অর্থ বছরের থেকে সার্বজনীন পেনশনে যুক্ত করা হবে এবং যে পেনশন নিয়মটা প্রচলিত ছিল সেখানে আর যুক্ত থাকবে না। তো এইবার দেখুন যে সার্বজনীন পেনশনের আওতায় আসতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরাও, অর্থাৎ এই 2000 এখনও নির্দিষ্টভাবে দিন ঘোষণা করা হয়নি, তবে একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে সামনে শুধুমাত্র এই সকল স্বায়ত্তশাসিত স্বশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা বা তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোই নয়, হয়তোবা আগামী জুলাই না হলেও খুব শীঘ্রই সকল সরকারি চাকরিজীবীরাও এই সার্বজনীন পেনশনের আওতায় আসতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সার্বজনীন পেনশনটা আসলে কি এবং এটার সুবিধা কি অসুবিধা কি, এছাড়াও সকল চাকরিজীবীদের সরকার কেন সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে এ বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য থাকবে। তো পুরো ভিডিও না টেনে দেখুন। আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের জন্য, বিশেষ করে চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন আমরা এবার আমাদের মূল ভিডিওতে যাই। ভিউয়ার্স, বেশ কিছুদিন আগেই এই পরিপত্রটি জারি হয়েছিল। দেখুন, সকল স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে আগামী 1 জুলাই বা তারপরে যারা চাকরিতে যোগদান করবেন তারা সবাই বাধ্যতামূলক প্রত্যয় স্কিমে যুক্ত হবেন। এখন এই প্রত্যয় স্কিমটা হচ্ছে সার্বজনীন পেনশনের একটা স্কিম, যেখানে শুধু চাকরিজীবীরাই যুক্ত হবে। আচ্ছা, এরপরে দেখুন, সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন অবস্থায় অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে আগামী অর্থবছরের বাজেটে। তাদেরকে প্রত্যয় স্কিমে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ এতদিন শুধু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকেই যুক্ত করার কথা বলা হয়েছিল, কিন্তু আগামী অর্থ বছরে সরকারি চাকরিজীবীদেরও বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিমে যুক্ত করার একটা সিদ্ধান্ত অলরেডি সরকারের উচ্চ পর্যায়ে নেওয়া হয়ে গেছে, এমনটাই জানতে পেরেছি। তার মানে সরকার চাচ্ছে যে দেশে কোনো পেনশন ব্যবস্থা থাকবে না, শুধু একটাই পেনশন ব্যবস্থা থাকবে, সেটা হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। সেটা সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, আর সাধারণ মানুষই হোক। আচ্ছা, এরপরে দেখুন, গত 13ই মে প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে বলে অর্থ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। আসলে এই ভেতরের খবরগুলো খুব সহজে বের হয় না। এটা এরকম একাধিক বা অর্থ বিভাগের ভেতরের কর্মকর্তারা তারা অনেকভাবে ডিটেকটিভের আন্ডারে থাকেন এবং খুব নাম না প্রকাশ করা সত্ত্বে এগুলো আগে যদি প্রকাশ হয়ে যায় তাহলে আন্দোলন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সরকারের এই সিদ্ধান্তগুলো হঠাৎ করেই বাস্তবায়ন হয়। তো দেখুন, এই যে প্রজ্ঞাপন জারির পর থেকে ইউনিভার্সিটির শিক্ষকেরা সার্বজনীন পেনশন ব্যবস্থায় যাবে না, এর জন্য আন্দোলনে নেমেছে, এরকম আর কি। তো দেখুন, আরও আছে, সার্বজনীন পেনশন ব্যবস্থার সম্পর্কে অর্থ বিভাগ বলেছে, সম্প্রতি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত জনবলের জন্য প্রত্যয় স্কিম চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এ স্কিমে সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা রয়েছে। তার মানে এটা নিশ্চিত যে দেশে শুধুমাত্র সর্বজনীন পেনশন ব্যবস্থা ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা কোনো পেনশন ব্যবস্থা একটা সময় হয়তো থাকছে না আর। তো প্রত্যয় স্কিম কি? দেখুন, প্রত্যয় স্কিম অনুযায়ী স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ও রাষ্ট্রায়ত্ত কোম্পানির কর্মচারীদের প্রতি মাসের মূল বেতনের 10 ভাগ বা 5,000 টাকার মধ্যে যেটা কম সে পরিমাণ অর্থ কেটে নেবে এবং সমপরিমাণে অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে। উভয় পক্ষের অর্থ সার্বজনীন পেনশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত ওই সরকারি কর্মচারীদের কার্স অ্যাকাউন্টে জমা হবে।
এই 10% কর্তনের নিয়মটি বর্তমানে বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রচলিত আছে। অর্থাৎ 10%-এর মধ্যে 6% কর্তন করা হয় অবসর সুবিধা এবং কল্যাণের জন্য 4%। এই 10% অর্থ কর্তন করে রেখে চাকরি জীবন শেষে অর্থাৎ 25 বছর কারো চাকরি পূর্ণ হলে প্রায় 100 থেকে 105 মাসের সর্বশেষ বেসিকের সমান গ্র্যাচুইটি আকারে দেওয়া হতো। তো এই প্রত্যয় স্কিমে যুক্ত হওয়ার মাধ্যমে যেহেতু সবাই সর্বজনীন পেনশনের আওতায় চলে আসবে, সেহেতু সবার এই গ্র্যাচুইটির সুযোগ সুবিধা হয়তো আর থাকবে না। সেটা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা হোক, বেসরকারি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা হোক, এবং যখন সরকারি প্রতিষ্ঠান যুক্ত হবে তাদেরও হয়তো একই অবস্থা দাঁড়াবে। কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকার সাধারণত নিজের তহবিল থেকে প্রত্যেক মাসে একটা তার মূল বেতনের, সেই সময়ের মূল বেতনের প্রায় 45% পেনশন আকারে এখন দেয়। যেহেতু সরকারি চাকরিজীবীরাও সর্বজনীন পেনশনের আওতায় আসবে, সেহেতু সরকারের ব্যয় এখান থেকে বাঁচবে। আর এজন্যই হয়তো দেশে শুধুমাত্র সবার জন্যই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হচ্ছে। সর্বজনীন পেনশন ব্যবস্থা ছাড়া অন্য কোনো পেনশন ব্যবস্থা রাখা হচ্ছে না। এরপর দেখুন, সরকারি চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে যুক্ত করা হলে তাদের ক্ষেত্রেও একই নিয়ম আরোপ করা হবে বলে জানিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। এটি হলে সরকারি চাকরিজীবীদের পেনশন বাবদ সরকারি তহবিলে সাশ্রয় হবে, যে কথা আমি বলছিলাম। অর্থাৎ সরকার অর্থ বাঁচানোর জন্য সার্বজনীন পেনশনে সরকারি চাকরিজীবীদেরকেও যুক্ত করতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখুন, বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপ্রাপ্তরা মূলত পেনশন সুবিধার বদলে গ্র্যাচুইটি সুবিধা ভোগ করে। তবে সরকারি চাকরিজীবীরা পেনশন ও গ্র্যাচুইটি উভয় সুবিধাই ভোগ করে থাকেন। কিন্তু এই নিয়ম যখন চালু হবে তখন সরকারি চাকরিজীবীরাও আর গ্র্যাচুইটি সুবিধা হয়তো বা পুরোপুরি ভোগ করতে পারবে না। তো এরপর দেখুন, সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে অসুবিধা। আগামী 1 জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্তরা প্রত্যয় স্কিমে যুক্ত হলে তাদের গ্র্যাচুইটি সুবিধা বাতিল হয়ে যাবে, যেটা আমি বলছিলাম। একই সাথে সরকারি চাকরিজীবীরা সার্বজনীন পেনশন প্রত্যয় আওতায় আসলে তাদেরও গ্র্যাচুইটি সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা যে এখন গ্র্যাচুইটি সুবিধা পেয়ে থাকে, তারা যখন সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে যুক্ত হবেন তাদেরও আর এই সুবিধাটা থাকবে না। এখন প্রত্যয় স্কিমের সুবিধা: সকল চাকরিজীবী বৃদ্ধ বয়সে আর্থিক সচ্ছলতার নিশ্চয়তা ও অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা। হ্যাঁ, আমরা জানি যে সাধারণত সরকারি চাকরিজীবীরা পেনশন পেত, কিন্তু অন্য কোনো চাকরিজীবীরা পেনশন পেত না। তারা কিছু চাকরিজীবীরা গ্র্যাচুইটি পেত, যেমন বেসরকারি স্কুল কলেজের শিক্ষকেরা গ্র্যাচুইটি পেত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেরা গ্র্যাচুইটি পেত। কিন্তু প্রত্যয় স্কিমে যুক্ত হওয়ার মাধ্যমে দেশের সকল শ্রেণীর চাকরিজীবী পেনশনের আওতায় আসবে। এটাই হলো মূল বিষয় আজকের ভিডিও। তবে আমার মনে হয় সার্বজনীন পেনশনের স্কিমে যুক্ত হলে সুবিধার থেকে অসুবিধায় বেশি হবে। কারণ এক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের থেকে 10% কর্ত করা মানে মাছের তেলে মাছ ভাজার ব্যাপারটাই হয়ে যাচ্ছে। সরকার এদের কাছ থেকে কেটে নিয়ে কিছুটা সরকার সাহায্য দিয়ে সবাইকে পেনশন দিচ্ছে। তো দেখা যাক কি হয়, যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। কারণ দেশ যা চাইবে, সরকার যা চাইবে, সেটাই চাকরিজীবীরা মেনে নিতে বাধ্য। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও আপডেট আসা পর্যন্ত আপনারা ওয়েট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।